নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইপিএস 95 ন্যাশনালাইজেশন কমিটি তাদের দাবি দাওয়া নিয়ে গত 8 বছর ধরে আন্দোলন করে আসছে। গত দুদিন ধরে যন্তর মন্তরে প্রায় 25,000 ইপিএস পেনশনার বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। এই সমাবেশ সফল করার পর আজ ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত এবং বীরেন্দ্র সিং রাজওয়াল এর নেতৃত্বে মহারাষ্ট্রের 30 জন এমপি আজ ধর্নায় বসেন। পার্লামেন্টের গেটের সামনে তারা এই ধর্নায় বসেন এবং তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড ছিল এবং তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। দুর্গাপুর থেকে আমরা এখন রেলওয়ে ডরমেটরিতে আছি। আমাদের এখানে নেতৃত্ব দিলে গৌতম বাবু বানপুর থেকে এবং আমাদের দুর্গাপুরের সঙ্গী ভাইরা আমরা এখন এখানে 4 জন উপস্থিত আছি। আরো 4 জন আমরা 5 জন উপস্থিত আছি। আরো আমরা 4 জন বাই কারে আসছে। তো কাজে আমাদের এখন আন্দোলনের শুরুতে আমরা যন্ত্রমন্ত্রে রওনা দিতে আমরা প্রস্তুতি হয়েছি। কাজে আমাদের গন্তব্যস্থল এই দিল্লি রেলওয়ে স্টেশন টু যন্ত্রমন্ত্র। চলো যন্ত্রমন্ত্র আমাদের গৌতম বাবুর আমাদের নেতৃত্বে चललाम। इसके कमांडर साहब के माध्यम से, हमारे नेताओं के माध्यम से पहुंचा कर ही रहेंगे, ये हमारा संकल्प है। आप सबको नमन करते हुए मैं आपसे विदा लेता हूँ। धन्यवाद सर, थैंक यू सर। हम इसकी शुरुआत दक्षिण से करते हैं। माननीय ओम शंकर तिवारी जी हमारे प्रांतीय अध्यक्ष, उत्तर प्रदेश के बड़े नेता है, अपने भाइयों से मिलने के लिए गए थे। इनसे निवेदन है कि तुरंत स्टेज पे आ जाए। सब लोग आपकी प्रतीक्षा कर रहे हैं। कार्यक्रम की शुरुआत होने वाली है। हम सबसे पहले शुरू करेंगे। बताते सब उल्टा चल रहा है ना, तो हमको